عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় বাংলাদেশ টেলিভিশন আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই পবিত্র মাহে রমাদানের এই শেষ প্রান্তে এসে আমি ডক্টর ফখরুল আশিকি। প্রিয় দর্শক, দেখতে দেখতে মাহে রমাদান শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি আসলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছি? আমরা কি ক্ষমা পেয়েছি? আমরা কি মুক্তি পেয়েছি জাহান্নাম থেকে? সকল প্রশ্নগুলো এই মুহূর্তে মাথায় ঘুরপাক খাচ্ছে। লক্ষ লক্ষ মুসলিম মিল্লাতের কতজনই বা ক্ষমা পেয়েছে? সব মিলে আজকের বিষয়টি আমরা নির্ধারণ করতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায়। প্রিয় দর্শক, এ বিষয়ে কথা বলবেন দুজন সুনামধন্য আলেমে দ্বীন। তবে তাদের কাছ থেকে আলোচনার শুরুতেই অনুষ্ঠানের আমরা শুনতে চাই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين صدق الله العظيم সূরা আল আনাম আয়াত 161 থেকে 163। হে নবী, বলে দাও, আমার প্রতিপালক আমাকে একটি সরল পথে পরিচালিত করেছেন, যা সুপ্রতিষ্ঠিত দিন, ইব্রাহিমের মিল্লাত, যে একনিষ্ঠভাবে নিজেকে আল্লাহ অভিমুখী করে রেখেছিল, আর সে ছিল না শিরককারীদের অন্তর্ভুক্ত। বলে দাও, নিশ্চয়ই আমার নামাজ, আমার ইবাদত ও আমার জীবন মরণ সবই আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, চমৎকার তেলাওয়াত শোনালেন সূরাতুল আনআম থেকে, এবং এই আয়াতের মধ্যেই কিন্তু অনেকগুলো বিষয় চলে এসেছে। কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ,
অনুসুকি আমার কোরবানি, অমাহিয়া আমার জীবন, অমামাতি আমার মৃত্যু লিল্লাহি রব্বিল আলামিন, সব আল্লাহর জন্য। এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবেন দুজন স্বনামধন্য আলেমে দ্বীন। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমেই ডান দিকে রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য প্রখ্যাত একজন ইসলামিক স্কলার, তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল মসজিদের সাবেক খতিব ডক্টর সৈয়দ এমদাদউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে যিনি কি রয়েছেন তিনি আরও একজন বাংলাদেশের তরুণ উদীয়মান স্কলার, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আমিনুল ইসলাম শেরপুরি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুজনকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনে। আজকে আমরা 28তম রমাদানে আলোচনা করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায়টা কি। আসলে এই যে দেখতে দেখতে 28টি রোজা আমাদের ছেড়ে বিদায় নিয়ে যাচ্ছে, এই তো কিছুক্ষণ পরে 29তম রোজার হাত ছানি, কিন্তু আসলে কি রেদার রব্বি আমরা হয়েছে কিনা, এটাই কিন্তু দেখার বিষয়। শুরুতে যদি আপনি একটু বলতেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায়টা কি। ইত্তেবায়ে সুনানুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে শতভাগ অনুসরণ করা। আল্লাহ পাক আল্লাহ সাল্লাল্লাহু নিজেই বিষয়টা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূল, আপনি বলে দিন যে তোমরা যদি আসলে আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহর রেজামন্দি পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, তাহলে আমারই ইত্তেবা করো, আমারই অনুসরণ করো। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এটা একটা ফলাফল কিন্তু তিনি কি দিয়েছেন এই আয়াতের শুরুর অংশে, তুমি যা যা কিছু করবে আমার অনুসরণ করো, এরপরে আল্লাহ বলেছেন ফায়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে এর বিনিময়ে সব গুনাহ ক্ষমা। জি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, তোমাদের মুক্তির পথ, তোমাদের নাজাতের পথ, তোমাদের সাফল্যের পথ, তোমাদের কামিয়াবির পথ, আল্লাহকে পাওয়ার পথ, আমার নজরে করম পাওয়ার একমাত্র পথ হইল মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই পথটা যে পথে আমি চলেছি, যে পথে আমার সাহাবায়ে কেরাম চলছে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে এই একটি মাত্র পয়েন্ট, আমাদের তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, ঈমানের চেতনা দিয়েছেন, অনেক বড় নেয়ামত। এখন আমাদেরকে যেটুকু করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, এই যে আমার সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি, আমার যাবতীয় ইবাদত হতে হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, বিশ্ব প্রতিপালক আল্লাহ পাক জাল্লা শানুর জন্য। নিয়তটা আমাকে ঠিক রাখতে হবে। এই জায়গায় কিন্তু আল্লাহ আরো কয়েকটা পয়েন্ট এখানে ধরিয়ে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানেও কিন্তু একটা ফরম্যাট কি বাতলে দিয়েছেন। যে আমরা এই অংশ থেকে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে রব্বি কারীম যেটা আমাদের বলে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই যে তিনটা স্তর বলেছেন, উলিল আমরি মিনকুম দ্বারা কি বুঝিয়েছেন আল্লাহ পাক? আল্লাহ পাক কোরআন পাকে যে বললেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ আনুগত্য প্রকাশ করবে, অনুসরণ করবে, আল্লাহ রাসূলের আনুগত্য প্রকাশ করবে, ওয়া উলিল আমর মানে একজন নেতা। এবং এখানে যে অলিল আমর দিয়ে ব্যাখ্যা করছেন একজন ইসলামী নেতা, যে নেতার অনুসরণ করলে আল্লাহকে চেনা যায়, আল্লাহ রাসূলকে চেনা যায়, যাকে দেখলে মনে হয়, যাকে দেখলে আল্লাহর ওলি, আল্লাহর ওলি, যাকে দেখলে আল্লাহকে স্মরণ হয়, আমার রাসূলকে স্মরণ হয়, আর যাকে দেখলে আমলে উৎসাহিত ভিতরে পয়দা হয়, ওর অনুসরণ করতে হবে। ওয়াউলিল আমরি মিনকুম, ওর অনুসরণ করতে হবে। আর সঠিকভাবে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ দুইটা কথা বলছেন এখানে, যে আমল কিন্তু দুই প্রকার বলেছেন, যে আল্লাহর সান্নিধ্য লাভের জন্যে, আল্লাহর তাকওয়া অর্জনের জন্য দুইটা পথ তিনি বলেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাফসীর জালালাইন শরীফের ভিতরে তিনি ব্যাখ্যা করেছেন, একটা হলো মানুষ ইবাদত করবে, এটা শুধু আল্লাহর জন্য করতে হবে। আর মানুষে কিছু ইবাদত দুই প্রকার বলেছেন, একটা আল্লাহর জন্য ইবাদত করতে হবে, আরেকটা ইবাদত মানুষে করে মানুষকে দেখানোর জন্য। তার প্র্যাকটিক্যাল হচ্ছে যে মানুষ নামাজ পড়ে, প্র্যাকটিক্যাল নামাজ পড়ছে আমরা দেখছি, কিন্তু নামাজে পড়ছে আবার ঘুষও খাচ্ছে, আবার সুদও খাচ্ছে, নামাজে পড়ছে আবার দেশে যৌতুক দিচ্ছে, যৌতুক নিচ্ছে, আবার নামাজ পড়ছে মিথ্যা বলছে, গরিবের হক নষ্ট করছে, এতিমের হক নষ্ট করছে, ছেলেমেয়ের হক নষ্ট করছে, ভাই বোনদের হক নষ্ট করছে, বাগনাবির হক নষ্ট করছে। প্র্যাকটিক্যাল কিন্তু নামাজে পড়ছে, আবার দাঁড়িয়েও আছে দেখা যায়, কিন্তু এই আমল দিয়ে কোনোদিন আল্লাহর সান্নিধ্য, আল্লাহর মুক্তি কখন অর্জন করতে পারবে না। এই জন্যই মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন যে আল্লাহর হুকুম মানা কিন্তু দুইটি ফরজ। আচ্ছা, আল্লাহ যে আদেশ করেছেন এটা মানা ফরজ, আল্লাহ যে নিষেধ করেছেন এটা মানা ফরজ। আল্লাহ রাসূল যেটা আদেশ করেছেন এইটা মানা ফরজ, যেটা নিষেধ করেছেন এইটা মানা ফরজ। এই জন্যই আদেশ এবং নিষেধ দুইটা সম্পূর্ণ একদম 100% সঠিকভাবে কিন্তু আমাদের পালন করতে হবে। বিশ্বনবীর কথাই চূড়ান্ত, অপরাধও করছি, আবার অন্যদিকে আমরা কি করছি,
আমরা কি নামাজও পড়ছি, তাহলে এই নামাজ হবে কিনা, এই দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রোজার হকের কথা বলেছেন, যে পানাহারও বর্জন করতে হবে লিল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, সাথে সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের সাথে সাংঘর্ষিক যত কাজ, যত পাপাচারিতা, যত নাফরমানি, সেগুলো ত্যাগ করতে হবে। আর এইগুলোর উৎস হলো, সকল নাফরমানির উৎস হলো নফসে আম্মারা। এই নফসে আম্মারাকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রিত করার জন্য কিন্তু মূলত লাআল্লাকুম তাত্তাকুন এই সিয়ামের বিষয়টা। এবং এই একটা মাস দেওয়া হয়েছে, একটা মাস দুদিন দেওয়া কিন্তু হয়েছে। নয়, পুরো এক মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে, আজকে 28 দিন। সুতরাং আমাদেরকে শিখলাম, সুতরাং আমাদেরকে আত্মপর্যালোচনা করতে হবে, নিজেকে হাসিবু কাবলা আন তুহাসাবু, আমি আমাকে নিয়ে হিসাব করব। আল্লাহকে যে পেয়ে গেল সে কিন্তু সব পেয়ে গেল। এখন আসলে যে 28 দিন পর্যন্ত আমরা রোজা রেখেছি, শেরপুরি হাফিজাহুল্লাহ আপনি যদি একটু বলতেন, 28 দিন পর্যন্ত আমরা কি রোজা রেখেছি, আমরা তারাবির নামাজ পড়েছি, আমরা দান সদাকা করেছি, আমরা আসলে আল্লাহর কতটা কাছে যেতে পড়েছি। এবং যে রোজা সম্পর্কে কি বলা হয়েছে, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, তাহলে আমরা কি আল্লাহর কাছে সেই পুরস্কার পাবো কিনা, এই শেষ মুহূর্তে সে কি করণীয়? এই ব্যাপারে 3টা হাদিস আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং তার বিনিময়ে পুরস্কারটা আমি আল্লাহর হাতেই দিয়ে দিব। আরেকটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রমজান মাস পেল অথচ তার গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নেই। এই জন্য রমজানের মাসে যে প্রায় শেষ পর্যায়ে আমাদের চিন্তা করতে হবে, আমাদের ভাবতে হবে, আমাদের আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে যে পুরো রমজান মাসটা পাইলাম, অথচ কি আমাদের গুনাহগুলো ক্ষমা করতে পারছি কিনা আল্লাহর কাছে এটা আমাদের অনুরোধ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনাকে জুলুম করেছি, নাফরমানি করেছি, বেঈমানি করেছি, হে আল্লাহ তোমার হুকুমগুলো যে পুঙ্খানুপুঙ্খানু যেভাবে মাহে রমজান মাসের আমলগুলো করা উচিত ছিল, দরকার ছিল, এইভাবে কিন্তু আমলগুলো করতে পারিনি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আর যদি তুমি ক্ষমা না করো, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী নিকৃষ্টতম কিন্তু হয়ে থাকবো, হে আল্লাহ। হাদিসের মধ্যে বলছে, রব্বা সাইমি লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ ওয়া রব্বা কাইমি লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহরু। বুখারী একটা হাদিস আসছে, এটা আবার সুনান আবু দাউদ শরীফের ভিতরে আছে হাদিসটা। রাসূল বলছেন যে রব্বা সাইমি লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ অরব্বা কাইমি লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহরু। এমন রোজাদার আছে যে সারাদিন রোজা রাখার পর তার অনাহার ছাড়া তার কিছুই লাভ হয় নাই। আবার এমন রাত জাগরণকারী আছে, এমন রাত ইবাদতকারী আছে, সারা রাত সে ইবাদত করেছে, কিন্তু ইবাদত করলে কি হবে, তার ওই রাতে ইবাদতকে সার নিশিরাত জাগরণ ব্যতীত তার কিছুই লাভ হয় নাই। সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়ার সাদ কি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ কাইফা হালিয়া মালুম মিল্লাত, মানে তার হালতটা কি, সারাদিন রোজা রাখার পরে অথচ অনাহার ছাড়া তার কিছু লাভ হয় নাই, এটার কারণ কি? রাসূল বলছেন যে সারাদিন রোজা রাখার পর হারাম মাল দ্বারা ইফতার করে। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, যারা সুদ খান, ঘুষ খান, যারা এই সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে যদি আপনি ইফতার করেন, বাজার করেন, সাহারি খান, আয়োজন করেন, ইফতার করান, হুজুর খাওয়ান, দাওয়াত খাওয়ান, আপনি যা কিছু করেন, খোদার কাছে আপনি ফায়দা হবে না। এই হাদিস তার প্রমাণ হলো যে সারাদিন রোজা রাখার পর হারাম মালদার ইফতার করলে ওই ইফতার হয়তো শরীয়তে রোজাটা হয়ে যাবে, কিন্তু রোজার যে তাকওয়া আছে, বরকত রয়েছে, রহমত রয়েছে, এই রোজার বরকত তাকওয়া থেকে তিনি একেবারে বঞ্চিত থাকবেন অবশ্যই। আর অরব্বা কাইমি লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহরু, আর এমন রাত জাগরণকারী আছে, সারা রাত ইবাদত করেছে, বন্দেগী করেছে, আমল করেছে, কিন্তু এত কিছু করার পরেও শুধুমাত্র নিশিরাত জাগরণ ছাড়া তার কিছুই লাভ হয় না। কেন হয় না? কেন হয় না এইটা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন যে ওটা গীবত এবং শেকায়াতের মাধ্যমে। উনি সারা রাত ইবাদত করলেন, উনি মানে একজনে গীবত করলেন, একজন শেকায়াত করলেন, একজন চুগল গাইলেন, এই যে কাজগুলো, এগুলো করার কারণে তার সারাতে ইবাদতগুলো আল্লাহর কাছে এসে বিফল হয়ে গেল, তার মানে কবুল হলো না। যে কাজটি আমাদের সমাজে এখন অ্যাভেলেবল রয়েছে, একটা জিনিস খেয়াল করবেন, আপনি ছোট মানে সন্তান থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত একজন আরেকজনের পিছনে এই যে ব্যাক বাইকিং করা বা ব্যাক বাইটিং করা, এই জিনিসটা যে কত জঘন্য হচ্ছে, আমরা এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে সর্বশেষ শোনার চেষ্টা করব। আপনি যদি একটু বলতেন যে বর্তমান সোসাইটিতে আমরা দেখছি অহরহ সর্বশ্রেণীর মানুষ, সকল অপশনের মানুষ একটা কাজে খুব বেশি অভ্যস্ত, সেটা হচ্ছে গীবত করা। এই যে গীবতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে গীবতটা এটা জেনার যে
পাপ, চাইতেও? মহাপাপ, জঘন্য পাপ, তার চেয়েও বেশি পাপ হইল গীবতে। সাহাবায়ে-কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফাল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, যে গীবতটা জেনার চেয়েও বেশি বিভৎস, বেশি পাপের কি করে হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি জেনা করে সে যদি তওবা করে আল্লাহর দরবারে, আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু তাকে চাইলে ক্ষমা করে দেবেন। কিন্তু যে ব্যক্তি গীবত করে অন্যের ইজ্জত নষ্ট করলো, অন্যের সামাজিক অবস্থান নষ্ট করলো, সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত সে ক্ষমাপ্রাপ্ত হবে না। কিন্তু রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, এই যে কোরআনের আয়াত দিয়ে আল্লাহকে বলেছেন যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট, এই পর্যায়ে পৌঁছাতে গেলে সময় আছে মাত্র 1 দিন বা 2 দিন। তা আমাদের জন্য আসলে আর কি বাকি আছে বা কিভাবে কি করা যায়? সূরা তাওবার 112 নম্বর আয়াতে কারিমায় এখানে একটা আয়াতে বলছেন, আত্তাবিউনা আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফি ওয়ান নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুন লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। ইয়াতে কারিমায় দেখেন কিছু মুমিন আছে যারা তওবাকারী, ইবাদতকারী, সিয়াম পালনকারী, দেশের সাথে অথবা মানে দুনিয়ার সাথে সম্পর্ক বিচ্ছেদকারী, রুকুকারী, সিজদাকারী, সৎ কাজের আদেশকারী, অসৎ কাজের নিষেধকারী, এই কাজগুলো পরিপূর্ণভাবে যার ভিতরে চলে আসে সেই একমাত্র আল্লাহ তার রাজি হয়ে যান, এবং বান্দা আল্লাহ যে রাজি হয়ে যান, আল্লাহ তার মধ্যে রাজি হয়ে যায়। যেমন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, অবশ্যই আমি তোমাদেরকে স্মরণ রাখবো। ওয়াশকুরু লি, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হয়ো না। তুমি তওবাটা এমনভাবে করবা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মানে তওবার মতো তওবা করতে হবে। আর তওবার মতো তওবা হলো ওই তওবাটা যে আজ থেকে আমি কোনো দিন আমি বিড়ি খাবো না, সিগারেট খাবো না, আজ থেকে আর কোনোদিন আমি গাঁজা খাবো না, আজ থেকে আর কোনোদিন আমি মদ খাবো না, আজ থেকে আর কোনোদিন আমি এই বখাটে ছেলেবেলেদের মতো আমি চলবো না, মানে আজ থেকে আমি নামাজ ত্যাগ করবো না, আমি আল্লাহকে ওয়াদা করলাম, হি আল্লাহ আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি রাসূলের সুন্নতের উপর চলবো, সাহাবে কেরামের আদর্শে আমি চলবো, হক্কানি আউলিয়া কেরামের আদর্শে আমি চলবো আজ থেকে। এইভাবে যদি কোনো যুবক যদি সে এরাদা করতে পারে, অবশ্যই আল্লাহ ওই যুবকের পিছনে গুনাহ মাফ করবেন, আল্লাহ তার খুশি হয়ে যাবেন, আল্লাহ তাকে কবুল করবেন। মাশাআল্লাহ, চমৎকার করে। সর্বশেষ আমাদের যারা দর্শক বন্ধু আছে, দেখতে দেখতে আমরা তো রমজান শেষ করে ফেলেছি, এখন বিদায়ের সময়। এখন এই বিদায় কি চূড়ান্ত বিদায় হয় কিনা কারো জন্য, এই আর জীবনে কখনো রোজা পাবে না, এটা তো হতে পারে। কিন্তু ওই ব্যক্তি আসলে কি পেল যে আল্লাহকে পেল না, আর যে ব্যক্তি সব হারালো আল্লাহকে পেল সে তো সবই পেল। এখন এই বিষয় নিয়ে যদি একটু সর্বশেষ কোনো মেসেজ থাকে। বিষয়টা হচ্ছে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আমার সর্বান্তকরণে আমার সাধ্যমতো আমি আল্লাহকে পাওয়ার জন্য কাজ করে যাব, এবং জনে প্রত্যেকেই আমরা সে পথেই সাধনাটা করব। জি, কিন্তু নিরাশ হব না কোনো অবস্থাতেই। জি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কোনো অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু তো 100টা রহমতের মালিক, সুবহানাল্লাহ। তার মধ্যে একটা মাত্র রহমত দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। এই একটা রহমতের বদৌলতে দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই যে মমত্ববোধ, ভালোবাসা, এমনকি একটা হিংস্র প্রাণী তার বাচ্চার প্রতি কতটা যে দয়ালু, এই সব হলো একটা রহমতের ফলশ্রুতি। আরো 99টা রহমত আল্লাহ তাআলা জমা করে রেখেছেন, কিয়ামতের দিন বান্দাদের জন্য সেগুলো উন্মুক্ত করে দেবেন। সুতরাং নিরাশার কিছু নেই, হতাশার কিছু নেই। আল্লাহ পাক জাল্লাহু শানহু হাদিসে কুদসিতে বলেছেন, যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য খালেস তওবার মাধ্যমে যদি 1 বিঘত অগ্রসর হয়, তাকে আমি আমার রেজামন্দি দেওয়ার জন্য, আমার সান্নিধ্য দেওয়ার জন্য, আমার কুরবত দেওয়ার জন্য, আমার বেলায়ত দেওয়ার জন্য আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। মাশাআল্লাহ। কেউ যদি আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি তাকে কাছে টেনে নেওয়ার জন্য 2 হাত এগিয়ে যাই। কেউ যদি আমার দিকে হেঁটে আসে, আমি তাকে কাছে টেনে দেওয়ার জন্য দূরে তার দিকে এগিয়ে যাই। কেউ যদি দুনিয়ার সমপরিমাণ গুনাহের বোঝা কাঁধে নিয়ে আমার নিকট খালেস তওবা করে, আমি সেই গুনাহগুলোকে সওয়াবে নেকিতে পরিণত করব। চমৎকার। তো এইভাবে যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি, রব্বে কারীম আমাদেরকে তাহলে ক্ষমা করবেন, অতএব আমরা হতাশ হব না। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু মেসেজ দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করতে চাইবো, সেটা হচ্ছে যারা অনেক গুনাহ করে ফেলেছেন, ইভেন আমরা সবাই, আমরা কিন্তু কুল্লুকুম খাত্তাউন, বিষ্ণু বলেছেন তোমরা সবাই পাপী, ও খাইরুল খাত্তাইনা তাওয়াবুন, সবচেয়ে উত্তম পাপী তো সে আল্লাহর কাছে যে পাপ করে আবার তওবা করে। অর্থাৎ
তওবাকারীরাই কিন্তু উত্তম। এখনও সুযোগ রয়েছে, আসুন না আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা তওবা করি। আর তওবা এবং দোয়া এই দুটো জিনিসই কিন্তু একটা বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়, তাই না? আর সেক্ষেত্রে চলুন আমরা একটু দোয়া করি, যে দোয়ার বিনিময়ে রব্বে কারীম আপনাকে আমাকে সকলকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমিন। রব্বুল আলামিন, মাহে রমাদানের শেষ মুহূর্তে এসে আপনার কাছে হাত উঠিয়েছি ভিক্ষুকের মতো আল্লাহ। রব্বুল আলামিন, জীবনে গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি আল্লাহ। মাহে রমাদান দেখতে দেখতে শেষ হয়ে গেছে, জানি না তুমি ক্ষমা করেছো কিনা। ও আল্লাহ, তোমার কাছে তওবা করতেছি আল্লাহ, দয়া করে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমিন আমিন। আল্লাহ, এই মুহূর্তে বাংলাদেশ টেলিভিশনের সামনে লক্ষ লক্ষ আল্লাহ তোমার বান্দা বান্দি হাত উঠিয়েছে আল্লাহ, আমাদের সাথে তাদেরকেও তুমি ক্ষমা করে দাও। আমিন। রব্বুল আলামিন, রমজান তুমি আমাদেরকে দিয়েছো ক্ষমার জন্যে আল্লাহ। শেষ মুহূর্তে এসে আখিরু ইতকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই আল্লাহ। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমিন। আল্লাহ, কার যেন বাবা নেই মা নেই আল্লাহ, ওই কবরে শুয়ে গেছে রব্বুল আলামিন আল্লাহ, ওই সারা বিশ্বের মুসলমানদের সকল পিতা মাতাকে তুমি ক্ষমা করে দাও আমিন। রব্বুল আলামিন। আল্লাহ, আজকের আলোচনা আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য যা কিছু করার দরকার তুমি আমাদের করার সুযোগ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।